আল্লাহ বলতেছেন এরা শুধু চতুষ পর্যন্ত নয় বরং চতুষ পর্যন্ত চাইতে আরো বেশি খারাপ। তারা কার কথা? আল্লাহর কথা। এবারে একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কুকুরের চেয়ে খারাপ নয়, আল্লাহর কথা, আল্লাহর কালামের, আল্লাহর কোরআন শরীফের আয়াতের যুক্তি আছে না নাই জোরে বলেন? অবশ্যই আছে। কুকুরের চাইতে আমি কেন খারাপ হব? আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সবচেয়ে সম্মানিত। বনি আদম সম্মানিত তখন যখন বনি আদম কোরআন পড়ে, নামাজ পড়ে, বনি আদম যখন আল্লাহ পরি হয়, বনি আদম যখন আল্লাহর গোলাম হয়, বনি আদম যখন আল্লাহর ইবাদত করে, তখন বনি আদম সবচেয়ে সম্মানিত। আর বনি আদম যখন আমার আল্লাহর সাথে অহংকার দেখায়, তখন বনি আদম কুকুরের চাইতে কেন নিকৃষ্ট হয়ে যায়? এর কারণ হচ্ছে কুকুর, ছাগল দেখবেন মাঝে মধ্যে ছাগল অথবা গরু অনেক সময় লাল শাক বিভিন্ন শাক খেয়ে ফেলে। এমন হয় কি হয় না? এখন গরু যে লাল শাক খাইছে এটা বুঝা খাইছে না বুঝা খাইছে? জোরে বল। গরু খাইছে না বুঝে। আর মানুষ একজন আরেকজনের টাকা চুরি করা খারাপ ওইটা জানে কি জানে না? ডাকাতি করে খারাপ ওইটা জানে কি জানে না? তাহলে গরু ছাগল না বুঝে অন্যের লাউ শাক খাইছে। আর মানুষ বোঝার পরেও, মানুষ সব কিছু বোঝার পরেও চুরি ডাকাতি করে। তাহলে কুকুর আর মানুষ সমান হইতে পারে না। আরে কুকুর তো বুঝে নাই তাই উল্টা পাল্টা করে, আর মানুষ বোঝার পরেও কেন উল্টা পাল্টা করবে? সুতরাং কুকুরের মতো হতে পারে না। আল্লাহ বললেন তার চাইতে আরো নিকৃষ্ট। এবার আসেন যেই কথাটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। তাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, অনেক নেক আমলের পাহাড় গড়েছে কিন্তু বান্দাকে কষ্ট দিয়েছে, বান্দার হক নষ্ট করেছে। এই কারণে কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যেতে হবে। একজন আসবে আল্লাহর কাছে বিচার দায়ের করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জমি মেরে খাইছে, আয় আল্লাহ আমি 10,000 পাই, আয় আল্লাহ আমি 20,000 পাই, আয় আল্লাহ আমি 5,000 পাই, আয় আল্লাহ আজকে আমার নেকির প্রয়োজন। আল্লাহ বলবেন নেকি দিয়া দাও। নেকি দিতে 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 আল্লাহর নবী বলেন 100 মণ নেকি যদি শেষ হয়ে যায়, আরো কয়েকজন আসবে, আয় আল্লাহ আবার ধমকি দিছিল, ক্ষমতার জোর দেখাইছিল, মনে কষ্ট দিছিল, এখন নেকি সে কিভাবে দিবে? নেকি তো তার কাছে নাই। আল্লাহ বলবেন তোমার গুনার কারণে যেহেতু তোমার জাহান্নামে যাওয়ার কথা, এই গুনাহগুলো তারে দিয়ে দাও, তুমি জান্নাতে চলে যাও, সে জাহান্নামে যাবে। আমার ভাই, আমার বাবাজি, বাংলাদেশে এখন গীবত কম না বেশি? যেরকম কম না বেশি? আব্দুর রহিম বালানা, আব্দুর রহমান বালানা, আব্দুল আজিজ বালানা, এরকম ভাবে চলতে থাকে। কেবল একটাই কারণ, কেবলমাত্র তাকে আরেকজনের কাছে ছোট করার জন্য। আরে বাংলাদেশের মানুষ এখন শুধু অন্যকে নিয়ে চিন্তা যত করে, নিজেকে নিয়ে তত চিন্তা করলে এক একজন আল্লাহর ওলি হইয়া যায়। তো ঠিক না বেঠে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে আমার আল্লাহকে চিনল। নিজেকে চিনেন, নিজেকে চিনেন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল-কাইসু মান দানা নাফসাহু আমিনান লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের জন্য চিন্তা করে, যে নিজেকে চেনে। আর পরকালের জন্য, কবর জগতের জন্য সালাম রেডি করে। এখন আপনি যদি তার বিরুদ্ধে গীবত করেন, এতক্ষণ গীবত না করে একবার সুবহানাল্লাহ যদি বলতেন, তাম পৃথিবী ভরপুর সব আপনি একবার পেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি পড়েন, মিজানের পাল্লাটা ভারী হবে। কিন্তু আপনার মিজানের পাল্লার কথা চিন্তা নাই, কে কি করছে না করছে ওইটার চিন্তা শুধু আপনার আছে। এই জন্য দুনিয়ার চিন্তা না করে পরকালের চিন্তা করে, পরকালের জন্য সামান গুছান, পরকালের জন্য বেশি বেশি জিকির করেন। আরে জান্নাতে যাওয়ার পরে তো মানুষের আফসোস থাকার কথা না, কিন্তু এরপরেও মানুষ আফসোস করবে একটা কারণে, কারণ যার ইবাদত যত বেশি তার জান্নাতের স্তর হবে তত উচ্চ মাকাম হবে, তত আলা মাকাম হবে, তত সুখ শান্তি বেশি হবে। সবার জান্নাত কিন্তু একরকম হবে না। নবীদের জান্নাত, ওলিদের জান্নাত আর সাধারণ মানুষদের জান্নাত
জান্নাত কিন্তু একরকম হবে না, স্তর কিন্তু ভিন্ন হবে। সেজন্য স্তর ভিন্ন হয়ে যাবে। এই জন্য জান্নাতের ভিতরে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, বসেছিলাম, দাঁড়াচ্ছিলাম, গাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম, তখন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তাম, জান্নাতের মাকামটা আরেকটু উপরের স্থানে আমার হতো। হাফেজদের ব্যাপারে এমন জমা হয়েছে, ইকরা আমার তাকে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তোমরা কোরআন শরীফ পড়ো, পড়তে থাকো, চড়তে থাকো, আর এক আয়াত পড়বা, একতলা জান্নাতে উঠবা। যত আয়াত পড়বা তত জান্নাত তোমার জন্য। কেউ যদি হাফেজ হয় আর যদি কোরআন শরীফ পড়ে যায়, যদি এমন হয় 2000 আয়াত পড়ে 2000 তালাই পাবে, এর বেশি আর পাবে না। এখন বলেন, একজন 10 তলা বাড়ির মালিক আরেকজন 2 তলার বাড়ির মালিক এক সমান নাকি? বলেন, যার 10 তলা বাড়ি তার টাকা পয়সা ইনকামটা একটু বেশি কিনা? জোরে কোন? অবশ্যই বেশি। ঠিক তেমনি ভাবে জান্নাতের মাকাম সবার সমান হবে না। ইবাদত যার যত বেশি, সে ব্যক্তির জান্নাতের স্তরটাও হবে তত উপরে। সেই জন্য জান্নাতের সবচেয়ে উপরের স্তর হলো জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এই জন্য আমরা যদি কারোর জন্য দোয়া করি, আমরা বলবো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আল্লাহর কাছে চাইলে ছোটটা না বরং বড়টা চাইবেন। ছোটটা না বড়টা? বড়টা চাইবেন। এমনকি কোনো যদি অভাব থাকে, বিপদে যদি পড়েন, মনে করেন আসলে আপনার 10,000 টাকার খুব প্রয়োজন, তাহলে আপনি 10,000 টাকা আল্লাহর কাছে চাইবেন না, আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি আমার 10 লাখ দেন, আরো বেশি দেন। কেন বেশি চাইবেন? এর কারণ হলো আল্লাহ বড়, আল্লাহর কাছে চাইতেও হবে বড় করে। আল্লাহর কাছে যত বড় চাইবেন, দুনিয়াতে যদি এই দোয়া কবুল না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আপনি হন, হালাল যদি খান, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। দুনিয়াতে কবুল না হলেও পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া রেখে দেয়। কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তি দেখবে দুনিয়াতে অনেক দোয়া করেছিল কিন্তু কবুল হয় নাই, তাকে দেখবে পাহাড় পরিমাণ তার নেকি আর নেকির বোঝা। যেই মাত্র জিজ্ঞাসা করা হবে এত নেকি কোন জায়গা থেকে আসলো, এমনি তাকে বলা হবে তুমি দুনিয়াতে দোয়া করেছিলে, দুনিয়াতে কবুল হয় নাই, বরং আল্লাহ তোমার জন্য আখিরাতে রেখে দিয়েছিল যাতে করে তুমি জান্নাতি হও। যদি কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, আমার আছে আমার দেশে দেখবেন মাছ ধরার সময় মাছের টলি আছে না নাই? মাছের টলি আছে। এখন সারাদিন আপনি মাছ ধরলেন অথবা সারা রাত আপনি মাছ ধরলেন, ডোলার তলা খালি। এরপর ডোলাটা যখন উঠাবেন একটা মাছও ডোলাতে থাকবে। কেন থাকবে না? এর কারণ হচ্ছে যে আসলে তলা খালি। ঠিক তেমনি ভাবে কেউ যদি ইবাদত করে আর মানুষের হক নষ্ট করে, কেউ ইবাদত করে মানুষের টাকা নিয়ে আর ফেরত দেয় না, কেউ ইবাদত করলো বোনের জমি মেরে দিল, কেউ ইবাদত করলো মেয়ের হক মেয়েকে দিল না, ছেলের হক ছোট ছেলেটাকে দিল না, এরকম যদি হয়, কেউ নামাজ পড়ে সারা জীবনে প্রতি বছর শুধু হজ করেছে, এত হক দেওয়া লাভ হবে না। কিয়ামতের ময়দানে মানুষের হক মারার জন্য, মানুষের বিরুদ্ধে গীবত করার জন্য, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে দেখবে সব আমল খালি হয়ে গেছে। এই জন্য সারা রাত আমল করছেন, শিক্ষা নিয়ে বাড়ি যান, মানুষের গীবত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। রিকশাওয়ালা, এরপরে কৃষি ভ্যানওয়ালা, এরপরে সাধারণ গরিব মানুষ একেবারে অল্প টাকা ইনকাম করে 10টা টাকা পায় আপনার কাছে, আপনি ধমকি দিয়া 10টা টাকা না দিয়া ধমকি দিয়া চলে গেলেন, ঠিক করেন নাই, পা ধরে ক্ষমা চান। কারণ হচ্ছে ক্ষমা যদি না চান, রিকশাওয়ালা যদি ভ্যানওয়ালা যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবেন না। এই জন্য বান্দার হক, এটা আল্লাহর হকটা সাধারণ। যেমন আপনি অনেক সময় নামাজ কাজা করছেন, রোজা রাখতে পারেন নাই, মাঝে মধ্যে মিথ্যা কথা বলে ফেলছেন, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ এত মেয়াদ, আল্লাহ ডাকে বান্দা আয় ক্ষমা চা, গুনাহ করছিস ক্ষমা চা, মাফ করে দিবেন, ডাকতে থাকে। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না।
সুতরাং ইবাদত করব, মানুষের হক নষ্ট করব, এমন হবে? ইবাদত করব, মানুষের বিরুদ্ধে গীবত করব, এমন হবে? ইবাদত করব, মানুষের পিছনে লেগে থাকবে, এমনটা হবে? এমনটা যদি হয় তাহলে বোঝা গেল যে আপনি পরে কি নিয়ে ভাবতেছেন, কিন্তু আগে তো নিজেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আজকে আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, অন্য কি করছে সেই চিন্তা বেশি করি। এই জন্য ভাইয়েরা, বাবাজিরা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, পরে অন্যকে বাঁচানোর চিন্তা করেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে ঠিক না হয়ে অন্যের চিন্তা করেন কিভাবে? নিজেও খারাপ, আরেকজন খারাপ, তাকে নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আই হাই রে, দেশে তো ওইটা হইছে, ওই লোক তো এটা করছে। কেন? এই জন্য নিজের চিন্তা করে নিজেকে চিনেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনেন তাহলে আল্লাহকে চেনা হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, অনেক লম্বা সময় কথা বললাম, যেহেতু এখন দোয়ার সময়। আল্লাহর কাছে চাইবেন, কিভাবে চাইলে? দুনিয়া থেকে তওবা করলে আল্লাহ বলেন তওবা কবুল করবেন। আল্লাহর কাছে তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে কোনো সময় আল্লাহর কাছে তওবা করা যায়, যে কোনো পোশাকে আল্লাহর কাছে তওবা করা যায়। দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে হাদিয়া তোফা লয়ে যাওয়া লাগে, একটা নির্দিষ্ট সময় লয়ে যাওয়া লাগে, দামি দামি কাপড় পরে যাওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আপনি দান জ্বালা লাগাইতেছেন দানের ছাড়া, ওই সময় যদি কোন আল্লাহ তওবা করতেছে, আল্লাহ ভুল করে দিয়েছে, আল্লাহ বুঝি নাই, আল্লাহ মাফ করে দাও, যদি বিনয়ের সাথে আল্লাহকে বলতে পারেন, আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহকে যখন আল্লাহর ডাক দিবেন, আল্লাহর মায়া লেগে যাবে। যে কোনো সময়, যে কোনো পোশাকে, যে কোনো অবস্থায় যদি মনে মনে এতটুকু ধারণা করতে পারেন যে আর জীবনে গুনাহ করবো না, যে গুনাহটা করছি এই গুনাহটা আমার ঠিক ছিল না। কারণ দুনিয়াতে কয়দিন বাঁচবো, পরকালে আমার যেতেই হবে, কবরে আমার যেতেই হবে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী একদিন বলতেছেন, ও সাহাবীরা, আমি নবী, রহমতুল আলামিন নবী, আমি ডাইন দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি রহমতুল আলামিন নবীও দিতে পারি। অথচ মালাকুল মউত আমার কাছে আসলে অনুমতি লাগে। সেই নবী বলতেছেন ডাইন দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি নাই। তাহলে আমরা কি জীবনে গ্যারান্টি দিতে পারি? যেরকম আগামী শুক্রবারে ভালো হবো, আগামী রমজানে আইলে ভালো হবো, বিয়ে হইলে পরে একবার জীবনে করে ভালো হয়ে যাবো, এটা ফাও কথা। আমি এখান থেকে ওয়াজ করে পরে বাড়িতে যেতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। আপনার ওয়াজ শুনে এরপরে বাড়ি যেতে পারবেন কিনা এই গ্যারান্টি নাই। সুতরাং গ্যারান্টি যেহেতু নাই, 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে। 24 ঘন্টা। এখন মালাকুল মউত আসলে এখন যেন বলতে পারি আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, তাড়াতাড়ি আমার জান কবজ করো, আমি যেতে চাই। মরণ ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করার কোনো সিস্টেম নাই। সেই আল্লাহর জন্য নামাজ পড়ছি, সেই আল্লাহর জন্য রাত জাগছি, সেই আল্লাহর জন্য ঠান্ডা পেতে ওযু করছি, সেই আল্লাহর জন্য সারা জীবন কষ্ট করছি, সেই আল্লাহর অর্থ সম্পদ বিলিয়ে দিছি, সেই আল্লাহ দেখবো। আর সেই আল্লাহ দেখবো না, কারে দেখবো? আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও দুযখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দেখি গো আল্লাহ, তোমার দিদার চাই আল্লাহ, তোমার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য সেই আল্লাহর জন্য যারা পাগল, এরা তো মৃত্যুকে ভয় পেতে পারে না। এদের যখন মৃত্যু হয় তখন আল্লাহ পাওয়ার প্রেমে তারা পাগল হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। এই জন্য আর যারা সারা জীবন নামাজের খবর নাই, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। নবীজি বলেছেন যে নামাজের হিসাবে ধরা হবে, সে সব জায়গায় ধরা হবে। যে নামাজের হিসাবে পাস করবে সে সব জায়গায় পাস করবে। এই জন্য নামাজ পড়বে তো সবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়বে তো ইনশাআল্লাহ, নাকি সপ্তাহে শুধু জুমা? 5 ওয়াক্ত বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজের জন্য প্রথম শর্ত হচ্ছে, নামাজ ভঙ্গের কারণ কয়টা একটু আপনারা বলেন তো? 19টার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। আযান করতে জীব তো করে আযান হিজে করতে না 19 মিনিট আছে, তাহাজ্জুদ শেষে 19 মিনিট আছে। 19 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। অজস্তির ব্যাপার আছে, আমিও খুব ক্লান্ত। মাদ্রাসায় গেছিলাম মাগরিবের পরে, সেই মাদ্রাসায় ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলে এরপরে গেছিলাম শেরপুর। সেই শেরপুরে আলোচনা ছিল, সেখান থেকে আসলাম এই জায়গায়। এরপরে কালকে আবার সকালে যেতে হবে খুলনা, পরে যেতে হবে কক্সবাজার। মোটামুটি অনেক লম্বা সফর আর কি। মোটামুটি প্রাথমিকভাবে অসুস্থ হয়ে গেছি মোটামুটি। তো সেই জন্য এখন ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর আপনারাও সেই মাগরিবের পর থেকে আলোচনা শুনতেছেন, কত বড় বড় আলেম আওয়াজ করছে। আমি তো সবাই ফায়দ দুলার যোগ্য না। আমি যাই আওয়াজ করতেছি না, কি শুনতেন কোন এরাইতে। এরপরেও যাই হোক, যেহেতু দাওয়াত দিচ্ছে ওলামা একরামদের দোয়া নেওয়ার জন্য আসলাম আর কি। এখন যাই হোক, সামনের দিকে যাই।
যেহেতু 5-10 মিনিট বলবো স্যার রহমান থেকে মানে একটা আসর সময় লাগে আসলে, আর রাস্তাটা মানে অনেক আমি ভাবি না যে একটু দূর হয়ে গেছে আর কি। তারপর গাড়ি অনেকটাই নিয়ে এসেছি, তারপরে এই রাস্তাটা একটু ভাঙ্গা, যার মানে দেরি হয়ে গেল। যাই হোক, আলোচনা একটু বেশি করতে পারলে ভালো লাগতো নিজেরও। আরেকদিন ইনশাল্লাহ, আবার আগামীতে ইনশাল্লাহ, যেরকম ইনশাল্লাহ। এবার আসেন সামনের দিকে যাই। কোরআন তিলাওয়াত শুদ্ধ পড়া হচ্ছে নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। কিন্তু এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি সবাই কি কোরআন তিলাওয়াত শুদ্ধ করে করতে পারবেন, অনেক বলবেন না পারতাম না। যেরকম ঠিক না ঠিক, আপনি যে কোরআন শরীফ শিখলেন না, আপনি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের প্রথম কথাই হচ্ছে যে আলিফ বাতাসা থেকে শুরু করে একবারে কোরআন শরীফ সুসুই শুদ্ধ করে পড়তে হবে। কি করে পড়তে হবে? টাঙ্গাইল এলাকা পাম্পে একবার সিরাজগঞ্জের দিকে যাচ্ছে মাহফিলে, পরে এলাকা পাম্পে আমার একজন নামাজ পড়াইতেছে, শার্ট প্যান্ট পরা। তা আমি এর পিছিয়ে দাঁড়াইলাম, যা পড়াইতেছে যখন পড়া পড়া ইখলাস করতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। ওই আহাদ, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। হ্যাঁ পড়তেছে কুল হলো আহাদ, আহাদ মানে ওয়াদা। ওই আল্লাহ একক, ওই আল্লাহ ওয়াদা। অর্থ মিলছে? অর্থ মিলে অর্থই চেঞ্জ হয়ে গেছে। তো আরবি অক্ষর, আরবি যদি শুদ্ধ না হয় বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ নাই। এটা আপনি যত বড় মুফতি সাহেবের কাছে ফতোয়া নিবার যাবেন, আপনি নিতে যাবেন, এরপর জিজ্ঞাসা দেখেন বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ আছে কিনা। তাই আপনি বাংলা কোরআন শরীফ পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন। আপনার হার উচ্চারণ হয় নাই, আপনার আইনের উচ্চারণ হয় নাই, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। আহাদ আর আহাদ শব্দের অর্থ এক হবে না। সুতরাং বাংলায় যারা কোরআন শরীফ পড়ে এটা সবাই জানাই দিবেন, বাংলায় কোরআন শরীফ পড়েন না, বরং মাদ্রাসায় যান, উস্তাদের কাছ থেকে আলিফ বাতাসা থেকে নিয়ে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখেন। কেন বাংলায় পড়বেন? আপনি এত সহজ মনে করছেন বাংলা সরাইয়া স্যারের কাছে শিখা লাগবো, অঙ্ক শিখা লাগবো স্যারের কাছে, ইংলিশ শিখা লাগবো স্যারের কাছে, আর কোরআন শরীফ বুঝে নিজে নিজে করে শিক্ষা নিতে। আমাদের দেশে কিছু এখন কিছু বক্তব্য বেরিয়েছে যারা নিজে নিজে বইয়া বক্ত হয়ে গেছে, উস্তাদ দরকার নাই। এই জন্য কোরআন শরীফ যদি শিখতে হয় উস্তাদের প্রয়োজন আছে। কারণ এমন অনেক কথা আছে কোরআন হাদিসের কথা যেটা শুধু কইরা বোঝা যায় না। অনেকে আহলে হাদিস দাবি করে, কেমনে বাংলা বুখারী শরীফ করে বক্তাই হয়ে যায়, অথচ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। আবার অনেকে সুন্নি দাবি করে, আরে সুন্নি হইছে কোরআন শরীফ ঠিক করে পড়তে পারে না। তাহলে কোন এই যে দাবি করলে তো লাভ নাই। এখন এগুলো যুক্তি দিতে গেলে অনেক সময় প্রয়োজন, সেই কথা আজকে বলবো না, এইগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসেন সামনের দিকে যাই। কারণ এখন তাহলে বাংলায় যারা কোরআন শরীফ পড়েন বাংলায় পড়লে হবে নাকি উস্তাদের কাছে গিয়ে শিখতে হবে? শিখতে হবে, না কোরআন শরীফ পড়া হবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আর অর্থ যদি চেঞ্জ হয়ে যায়, নামাজ যদি না হলে চলে হয়, নামাজ ফাঁস হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। আর নামাজ যদি না হয় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি ধরা খাবেন আপনি নামাজের জন্য কোরআন ঠিক করে পড়েন নাই, নামাজের কোন শুদ্ধ করছেন, নামাজ ভঙ্গ হয়েছে, আপনার জীবনে নামাজই হয় নাই। কোরআন পারে না, অনেকে গোসলের ফরজ জানে না, অনেকে উযুর ফরজ জানে না। এখন তো জিজ্ঞেস করবো না, কিন্তু নিজে নিজে একটু প্রশ্ন করেন যে আমি আখিরাতের জন্য কতটুকু করলাম, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মওতের পরের জন্য আমি কতটুকু গুছাইলাম। এই জীবনের তো গ্যারান্টি নাই, এই জীবনের জন্য কতটুকু গুছাইলাম। আর পরকালীন জীবনের গ্যারান্টি আছে। মৃত্যুটাকেও মরণটাকেও জবাই করা হবে পুলসিরাতের গোড়ায়, দুম্বার আকারে আকৃতি ধারণ করা, এরপর এটাকে জবাই করে দেওয়া হবে। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরা আর কোনোদিন মরবা না, চিরস্থায়ী জান্নাতে থাকো। ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। তাহলে যেই জীবনে মরণ নাই ওই জীবনের জন্য কষ্ট, চিন্তা, মুজাহাদা বেশি করা দরকার আছে না নাই? যেই জীবনে মরণ আছে, যে কোনো সময় একজন ময়মনসিংহ থেকে একজন চিন্তা করছে যে ঢাকায় যাবো, তো এখন ঢাকায় যাওয়ার আগে বসে কিছু লয়ে যায় কিনা, কখন নাকি সবাই চলে যায়, কিছু লয়ে যায় না, তো কিছু লয়ে যায়। তো লয়ে যাওয়ার পরে এটা টিকিট কাইটা এখন ট্রেন আসে না, ট্রেন দেরি হচ্ছে, তো চিন্তা করে একটু একজন দেখা হয়েছে বিয়ের সাথে, তো বিয়ে এসে একটু ঘুরে আসি। কোথায়? চলো ওই পাশের বাজার ঘুরে আসে। একটু ঘুরে আস্তে আস্তে যেমনি বাজারে গিয়া একটু একটা মিষ্টি খাবে বা জালমুড়ি খাবে, খাইতে নিচ্ছে, এমনি দেখে যায় হুইসেল শোনা যায়, ট্রেনের হর্ন শোনা যায়। যেই মাত্র দেখছে ট্রেনের হর্ন শোনা যায়, এমনি তার মাথা নষ্ট। যখন গেছিল তখন টিকিট এক জায়গায় আর ব্যাগ এক জায়গায় রেখে গেছিল। এখন সে চিন্তা করতেছে আমি কই, ট্রেন কই, টিকিট কই, ব্যাগ কই। এই চিন্তা সে হতাশা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যখন মৃত্যুর জন্য কেউ প্রস্তুতি নেয় না, মানা করবো আজ যাইলে সে হতাশ হয়ে যায়, হেরি আর একটু সময় পেলে নামাজটা পড়ে নিতাম, জীবনে একবার ভাবে ফ্যাস হয়ে যেতাম গা। এই চিন্তা তখন কেন? এখন যে আল্লাহ আপনার সময় দিছে, আপনার সে বয়সে কম কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনার সে বয়সে কম কত মানুষ করোনায় মারা গেছে, আপনার সে বয়সে কম কত মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, আপনার চেয়ে বয়সে কম কত মানুষ আগুনে পুড়ে মারা গেছে, আপনার চেয়ে বয়সে কম কত মানুষ পানিতে ডুবে মারা গেছে। আপনি কি সেগুলো দেখেন না? এরপরেও যদি আপনি ভালো না হন, দাড়ি কাঁচা ছিল এক সময়, এখন পাকতেছে,
ছোট ছিলেন, বড় হয়েছেন, জীবন যাচ্ছে, আপনি এখন সময় পাইলে, সময় পাননি মানে আল্লাহ পুরো সময় দিল, সেই সময় থেকে 24 ঘন্টা সময় থেকে 1 ঘন্টা সময় আল্লাহ দেওয়ার জন্য আমরা পাই না। আরে হতভাগা জাতি আমরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, বেশি বেশি সেজদা দিলে সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ভাইয়ার আমার, বাবাজির আমার, এই জন্য নামাজের জন্য